তামিম ইকবাল দেশসেরা ওপেনার, তুমি এটা মানলাম, কিন্তু তুমি যে জুনিয়রদের সাথে এরকম ব্যবহার করতেছো সেটা কতটা যুক্তিগত? আজকের ম্যাচটা দেখুন, ফরচুন বরিশাল এবং ঢাকা গ্ল্যাডিয়েটার্সের মধ্যমান যে ম্যাচটা, মোটামুটি তামিম ইকবাল যখন ব্যাট করতেছিল একটা বল লং অফে যায় এবং সাব্বির রহমান বলটা ধরতে পারেনি। আপনারা স্পষ্ট ফুটেজটাতে দেখতে পাচ্ছেন যে বলটা তার পায়ে লেগে একটু ছিটকে গেছে। তো ব্যাটিংটা 1 রান নিতেছে, তাই সাব্বির রহমান এক্ষেত্রে একটু হেলমেশাই করে বলটা দেরিতে ফেঁকতেছে। এর ফলে তামিম ইকবালের রিয়াক্টটা কী ছিল যে, এই সাব্বির তুই আমার সাথে লাগতে আসিস না। তামিম ইকবালের এই ধরনের আচরণ এটা কতটা যুক্তিগত? উনি একজন সিনিয়র প্লেয়ার, এটা ওনার মাথায় রাখা উচিত যে আমার থেকে যারা 16-17 বছর বয়সে যারা ক্রিকেট ক্যারিয়ার শুরু করতেছে তারা কিন্তু আমার কাছ থেকে শিখবে। তো এই ধরনের মানে নিজের প্রভাব খাটিয়ে একজন জুনিয়রকে হেনস্থা করা, বা এটা খেলার মাঠ, এইখানে তুমি যেমন প্লেয়ার, সাব্বির রহমানও প্লেয়ার। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো আসলে তামিম কেন করতেছে আমি বুঝতেছি না। সে তো ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসরে নিয়ে নিচ্ছে, এখন তার সম্পর্কটা হওয়া উচিত ছোটদের সাথে মোটামুটি একটা স্নেহের সম্পর্ক। সে এখন আমাদের দেশের সিনিয়র প্লেয়ার, এখন সেই যদি এই ধরনের কর্মকাণ্ডগুলো করে তাহলে বাদবাকিরা শিখবে কি? আমি তো ভাবতেছি যে এই আচরণটা করা তামিম ইকবালের একদমই উচিত হয়নি। সেখানে এটা খেলার মাঝে এই ধরনের, এটা খেলারই অংশ। আপনি বলটা মারতেছেন, আপনার পারলে রান নেন, সেভাবে জবাব দেন, মানে ব্যাটে বলে জবাব দেন, কিন্তু এটা মুখের ভাষায় এই ধরনের কথা বলা এটা মোটেও যুক্তিগত নয়। আপনার কাছে বিষয়টা কী মনে হয়?